বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে বর্তমানে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দাঁড়িয়ে রোহতক, কানপুর, প্রয়াগরাজের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই সঙ্গে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থান পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা, যা উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে আসামের ওপর বিস্তৃত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের ওপরে অবস্থান করছে। আর এই সবের জেরে বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলাতে ভারী বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি এ নিয়ে ঠিক কি আপডেট দিচ্ছেন। বর্ষার কারণে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সব জেলাতেই কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ। প্রধানত মেঘলা আকাশই থাকবে। বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ৩ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে। মেনলি নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। ৩ তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, মেনলি এই জেলাগুলো। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই জেলাগুলোতে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা মেনলি ৪ থেকে ৫ তারিখের মধ্যে। ৪ থেকে ৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো ৪ থেকে ৫ তারিখের মধ্যে। ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা এই পিরিয়ডটাতে। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ৪ থেকে ৫-এর মধ্যে। ৬ তারিখেও কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই পশ্চিমের এই কয়েকটা জেলা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকে অর্থাৎ ২ তারিখে প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ইন্টেন্সিটি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ৩ তারিখ থেকে। ৪ এবং ৫ তারিখ বৃষ্টিপাতের ইন্টেন্সিটি আর একটু বাড়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বর্ষার কারণে দক্ষিণবঙ্গের এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে। উত্তরবঙ্গের ৫ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ৫ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শনিবারের জন্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে। রবিবার ও সোমবার ক্রমশই বৃষ্টির পরিমাণ কমবে। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনুন। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত প্রধানত বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয়
2 থেকে 5 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 6 তারিখ নাগাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটা কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বর্তমানে খুব বেশি পরিবর্তন থাকবে না, প্রধানত মেঘলাই থাকবে। আর এইরকমই মোটামুটি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে টেম্পারেচার 30 থেকে 31-এর মধ্যেই মোটামুটি থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম। কেন হলো বলুন? হ্যাঁ, জুন মাসে এখনো পর্যন্ত যেটা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা বেশি রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হয়েছে। মেনলি বেশ কয়েকটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যেগুলো তৈরি হয়েছিল, প্রভাব বেশি ছিল পশ্চিমের জেলাগুলোতে বা উপকূলের কাছাকাছি জেলাগুলোতে। এবং একটার পর একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া বা নিম্নচাপ তৈরি হওয়া এবং নিম্নচাপ অক্ষরেখার যে পজিশন সেটা থ্রু আউট এখনো ম্যাক্সিমাম পিরিয়ডটাতেই দক্ষিণবঙ্গের ওপর দিয়ে রয়েছে, যে কারণে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশি রয়েছে। এবং আগামী এক সপ্তাহের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেই বেশি থাকবে। আবারও কি কোনো নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে? বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা অলরেডি একটা রয়েছে, যেটা রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। নিম্নচাপ অক্ষরেখার পজিশনের উপর বৃষ্টিপাত অনেকটা ডিপেন্ড করে, নির্ভর করে। আগামী কয়েকদিনে যেটা নিম্নচাপ অক্ষরেখার যা পজিশন যা থাকার কথা সেটা দক্ষিণবঙ্গের ওপর দিয়েই থাকবে এবং অনেকটা ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত এর কারণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে বর্তমানে ঝাড়খণ্ডের উপরে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আগামী কয়েকটা দিন বৃষ্টিপাত চলবে। যেটা জানা যাচ্ছে যে রবিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আরও একবার আপনাদের শোনাবো আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি ঠিক কি আপডেট দিচ্ছেন। বর্ষার কারণে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সব জেলাতেই কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ। প্রধানত মেঘলা আকাশই থাকবে। বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। মেনলি নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। 3 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, মেনলি এই জেলাগুলো। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা মেনলি 4 থেকে 5 তারিখের মধ্যে।